দর্শক, রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা শ্রদ্ধা জানানোর পর স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাচ্ছেন রাজনৈতিক দলের নেতা সহ সাধারণ মানুষ। সেখানকার পরিস্থিতি জানাতে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী দেওয়ান ইমন। ইমন, শ্রদ্ধা জানাতে এসে কি বলছেন সাধারণ মানুষ, বিস্তারিত আমাদেরকে জানাবেন। মোনা, ভোর 6টা 33 মিনিটে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং এরপরে কিন্তু 6টা 57 মিনিটে প্রধান উপদেষ্টা শ্রদ্ধা নিবেদনের পরেই কিন্তু সাভারের জাতীয় স্মৃতিসৌধ সর্বসাধারণের জন্য কিন্তু উন্মুক্ত করে দেওয়া হয় এবং এরপর থেকেই কিন্তু সর্বসাধারণের ঢল নামে সাভার জাতীয় স্মৃতিসৌধে এখনও পর্যন্ত দেখতে পাচ্ছেন যে হাজার হাজার মানুষ কিন্তু শ্রদ্ধা নিবেদন করছেন জাতির সূর্য সন্তানদের প্রতি। যেখানে শহীদ বেদি, সেখানে দেখতে পাচ্ছেন যে পুরো শহীদ বেদিটি কিন্তু ফুলে ফুলে ভরে উঠেছে এবং এখনও দেখতে পাচ্ছি যে নানা শ্রেণী পেশার মানুষ কিন্তু তারা এসে কিন্তু এখানে শ্রদ্ধা নিবেদন করছেন। আমরা দেখছি যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি প্রতিষ্ঠান এবং বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিরা কিন্তু তারা এখানে এসে জাতির সূর্য সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন। সকাল থেকে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলেও আমরা দেখেছি যে এখানে তারা শ্রদ্ধা নিবেদন করেছেন। বিশেষ করে বড় যে সমস্ত রাজনৈতিক দলগুলো রয়েছে, আমরা দেখেছি বিএনপিকে, এরপরে দেখেছি আমরা জাতীয় পার্টি, অন্যান্য যে সমস্ত রাজনৈতিক দলগুলো রয়েছে তারাও কিন্তু এখানে শ্রদ্ধা নিবেদন করেছেন। রাজনৈতিক নেতারা যেটি বলছেন যে এই যে স্বাধীনতার 55তম বছরে এসেও, বিজয়ের 55তম বছরে এসেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে প্রকৃত যেই স্বাধীনতা, যেই আকাঙ্ক্ষা নিয়ে এই বিজয় অর্জন করা, সেটি কিন্তু এখনো পর্যন্ত প্রকৃত অর্থেই অর্জন হয়নি বলে কিন্তু রাজনৈতিক যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা বলছেন। এবং তারা যেটি বলছেন যে সকলকে ঐক্যবদ্ধভাবে আগামীর একটি শোষণমুক্ত, বৈষম্যমুক্ত একটি দেশ কিন্তু গড়ে তুলতে হবে এবং এটির কোনো বিকল্প নেই। এখানে এসে কিন্তু আমরা দেখেছি শ্রদ্ধা জানানোর সময় কিন্তু যেহেতু নির্বাচনও খুব সামনে, সেই নির্বাচনের প্রেক্ষাপট নিয়েও কিন্তু রাজনৈতিক নেতৃবৃন্দরা কথা বলছেন এবং তারা প্রত্যাশা করছেন এই নির্বাচনের মধ্য দিয়ে কিন্তু 71-এ যেই চেতনা ছিল সেই চেতনার বাস্তবায়িত হবে এবং বৈষম্যমুক্ত একটি সুন্দর বাংলাদেশ গড়ে উঠবে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু এখন নানা শ্রেণী পেশার, নানা বয়সের মানুষ কিন্তু এসে জাতির সূর্য সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন এবং ফুলে ফুলে ভরে উঠেছে শহীদ বেদির প্রতিটি কানায় কানায়। এবং এখানে এই শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে কিন্তু আজকে যাদের ত্যাগ তিতিক্ষার ফলে আজকে আমরা এই স্বাধীন ভূখণ্ড পেয়েছি এবং এই স্বাধীন ভাষা পেয়েছি এবং মুক্তির স্বাদ যে আমরা নিয়েছি, সেই চেতনা থেকে কিন্তু আজকে সকলে কিন্তু তারা এখানে এসে কিন্তু শ্রদ্ধা নিবেদন করছেন এবং সেটিকে স্মরণ করার চেষ্টা করছেন। এবং এই শ্রদ্ধা নিবেদনে কিন্তু আমরা দেখেছি যে বিগত কয়েক বছরের তুলনায় কিন্তু এবার জনসমাগম কিন্তু বেশি হয়েছে এবং শ্রদ্ধা নিবেদনের যেই মানুষ, সেটিও কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু মানুষের ঢলও বাড়ছে। তো এই ছিল আমার কাছে সাভারের জাতীয় স্মৃতিসৌধ থেকে সর্বশেষ।